আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো উপাসনালয়, মন্দির দখল করব না। আমরা তাদের ভালোবাসা নিয়ে জয় করব। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের কেন্দ্রীয় সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেন, জামায়াত ইসলামের কাছে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের কাজ করছে। আমরা আশা করছি এই সংস্কারের কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন উপহার দিবে এই সরকার। আর ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ প্রায় 17 বছর পরে বুধবার সন্ধ্যায় কুয়াকাটা ইউপি চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। আমি নিজেও এই কুয়াকাটায় বেশ কয়েকবার এই 15.5 বছরে আসার চেষ্টা করেছি। এখানে প্রোগ্রাম করতে এসে আমরা বৈষম্যের শিকার হয়ে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে নয়, এমনকি ওলামায়ে কেরামকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষক বৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, ব্যবসায়ীদের প্রোগ্রাম করা হয়েছে, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 15.5 বছরে রাজনৈতিক কারণের মধ্য দিয়ে আমাদের এই আল্লাহর দেয়া নিয়ামত পর্যটন নগরী, পর্যটন কেন্দ্রের শুধু জামায়াত ইসলামী বিরোধী দল নয়, তারা দলীয় কারণের মাধ্যমে আল্লাহর দেয়া নিয়ামত এই পর্যটন কেন্দ্রটাকেও তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এ সময় তিনি আরো বলেন, খনি হাসিনা 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি 57 জন মেধাবী সেনা সদস্যকে হত্যা করে সৎ এবং মেধাহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন তৈরি করছিল। কিন্তু 2024 সালে 5ই আগস্ট আমরা ছাত্র জনতা দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতা ফিরিয়ে এনেছি। আজ পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি, 2024 সালের 5ই আগস্ট আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে, আমাদের ছাত্র তরুণ যুবকেরা জীবন বাজি রেখে চাঁদার দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ, দখলদারিত্বের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ, দারিদ্রের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। নতুন করে আর চাঁদার সেই বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ও সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম সহ কলাপাড়া ও কুয়াকাটা জামায়াত ইসলামের নেতাকর্মীরা। আশরাফি নিউজ 24।